আমার মেয়ের বয়স বর্তমানে 10 মাস আর আমি রিসেন্টলি জানতে পেরেছি ওর কাউ মিল্ক অ্যালার্জি বা সিএমএ রয়েছে। তো সেই কারণে আমি ওর জন্য বাড়িতে ল্যাকটেজ ফ্রি সেরেলাক বানানোর চেষ্টা করছিলাম। তো আমি এখানে সব কিছুই প্রচণ্ড অল্প পরিমাণে নিয়েছি, কারণ আমি প্রথমবার বানাচ্ছি, ও প্রথমবার খাবে, আমি জানতাম না ও কীভাবে রিয়্যাক্ট করবে, সেই জন্য আমি অল্প অল্প করে নিয়েছি। তো আমি এখানে নিয়েছি 25 গ্রাম আমন্ড, 25 গ্রাম পরিমাণে কাজু বাদাম, 2 কাপ ওটস, 1 কাপ চিড়ে, 2 কাপ মাখানা। আর আমি এটাকে মিষ্টি বানানোর জন্য ইউজ করেছি খেজুর। খেজুরটা তো রান্না করার কিছু নেই, এটা জাস্ট সেরেলাকটা খাওয়ানোর 10 মিনিট আগে ওয়ার্ম ওয়াটারে সোক করে ভালো করে ব্লেন্ড করে বা হাত দিয়ে ম্যাশ করে বাচ্চা সেরেলাকে মিশিয়ে দিতে হবে। তো এখানে আমি এই ব্র্যান্ডের খেজুরটা ইউজ করেছিলাম, যেটা বেবির জন্য একদম পারফেক্ট, কারণ এটা খুব সফট। তারপর বাদামগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে রোদেই শুকোতে দিতে হবে। যতক্ষণ বাদাম শুকোচ্ছে ততক্ষণে আমি শুকনো খোলায় ওটসটা ভেজে নেব। ওটসটাকে রোস্ট করতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণে ওটস দিয়েছি। রোস্ট হয়ে গেলে হালকা বাদামি রং ধরবে। ঠিক এই পর্যায়ে আমি যেরকমটা দেখাচ্ছি এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, কারণ এরপর ওটস জ্বলে যাওয়ার সম্ভাবনা ভীষণ পরিমাণে থাকে। তো ওটস নামিয়ে ঠান্ডা করতে দিয়ে আমি কড়াইয়ে দেবো চিড়ে। চিড়েটা আমি 1 কাপ অ্যাড করেছি, তার কারণ আমার মেয়ে চিড়েটা এর আগে পছন্দ করেনি, তো সেই জন্যই আমি অল্প দিয়েছি। চিড়ে তো ভাজতে বেশি সময় লাগে না। চিড়েও ভাজা হয়ে গেলে ওটাকেও নামিয়ে ঠান্ডা হতে দেবো এবং কড়াইয়ে অ্যাড করব মাখানা। মাখানা ভাজতে একটু সময় লাগে। আমি এখানে 2 কাপ পরিমাণে মাখানা অ্যাড করেছিলাম। এদিক ওদিক নেড়ে চেড়ে এপিঠ ওপিঠ দুদিকেই হালকা বাদামি বা সেটা একটু কালো হয়ে যেতে পারে সেরকম কালার হবে, নয়তো এটা মচমচে হবে না, ক্রিস্প হতে হবে। আমি ভেঙে দেখাচ্ছি, ঠিক এরকম পর্যায়ে আসলে মাখানাটাকেও নামিয়ে ঠান্ডা হতে দেবো। তারপরে আমি রোদ থেকে যে বাদামগুলো দিয়েছিলাম সেগুলোও কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে আমি যতটা ওটস নিয়েছি তার হাফ পরিমাণে চিড়ে এবং মাখানা নিয়েছি। তো বাদামগুলোকেও কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বাদামগুলোর মধ্যেও বাদামি কালার চলে আসবে। তো আমি এখানে দেখাচ্ছি এরকম পর্যায়ে বাদাম নামিয়ে ঠান্ডা হতে হবে। তারপরে আমরা একটা মিক্সিং জার নেব, যেটা একদম ড্রাই হতে হবে। মিক্সিং জারের মধ্যে সব কিছু ভালো করে অ্যাড করে আমরা ব্লেন্ড করব। অবশ্যই সব কিছু ঠান্ডা করে নিতে হবে, নয়তো বাদাম থেকে তেল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মিক্সিং জারে ভালো করে ব্লেন্ড করার পর একটা ফাইন পাউডার তৈরি করতে হবে। খুব বেশি ভালো করে যদি গুঁড়ো না হয় তাহলে আমার মতো এরকম চালনিতে ছেঁকে নিতে হবে। চালনিতে ছেঁকে নিলে বাচ্চার খেতে বেশি সুবিধা হবে। তো ছেঁকে যেই গুঁড়োগুলো অবশিষ্ট থাকবে সেগুলো ফেলে দেওয়ার দরকার নেই, বাচ্চার ফ্রুটের উপর টপিংস হিসাবে আমরা ইউজ করতে পারি। আমি এখানে দেখাচ্ছিলাম পাউডারটা অনেকটা ফাইন হয়েছে, এটা জলের সাথে গুলে দিলে 5 মিনিট ভিজিয়ে রাখলে বাচ্চার খাওয়ার উপযোগী হয়ে ওঠে। আমি এইভাবে বানিয়েছিলাম, কেমন লাগলো জানাবেন, একটা সাবস্ক্রাইব